বিশ্বঙ্গা শ্রীমতী রাধারে এখন কেউ ভুল দিবেন না। আস্তে এত কথা বলে কে মনে হবে? কথা কম বলেন। কথা বলার জন্য কীর্তন কমিটি আমাদের বাইনা করেছে আপনাদের আঙিনে, আপনারা শুনবেন। কথা কম, এত গন্ডগোল বলে আমি কিন্তু বের হয়ে যাব। এবার বিশ্বঙ্গাকে ডেকে বললেন, বিশ্বঙ্গানে তুই হলি আমার কৃষ্ণ প্রেমের গুরু। শুনেছি গুরুর কৃপা হলে গোবিন্দের কৃপা লাভ করা যায়। তুই যদি গুরুর কৃপা আমায় দান করে থাকিস, একটিবার প্রাণ বলো গোবিন্দের সঙ্গে আমার মিলন ঘটাইয়ে দে। বিশ্বঙ্গা বললেন, রাধে তুলসীকে কাননে পাঠিয়েছ ভালো, কিন্তু যে একবার তোমার চরণের কৃপা পেয়ে ওই গোবিন্দ সঙ্গে যায়, সে কি কোনোদিন ফিরে আসে? সে কি করে জানো? সে যে জনমের মতো গোবিন্দ চরণে লেগে যাই রে। গোবিন্দ চরণে সে যে জন্মে গোবিন্দ চরণে লেগে যাই রে। একবার গোবিন্দ চরণ পেয়ে গেলে সে যে গোবিন্দ চরণে লেগে যাই রে। সে যে গোবিন্দ চরণ গোবিন্দ চরণে লেগে যায় রে। এই পথে যে যাই ফিরে কোনদিন আসে না রে। এই পথে মেন ভোকালের সং বাড়বে, মেন ভোকালের সং বাড়বে। কোনদিন আসে না রে। সে যে জনমের মতো ফাঁকি দিয়ে চলে যাই রে। সে যে গোবিন্দ চরণে জনমের মতো লেগে যাই রে। আসে না রে। আসে না রে। বিষ্ণু বললেন, রাধে তুই বড়ই ভুল করেছিস। কেন জানিস? যদি একবার তোমার কৃপা পেয়ে একবার গোবিন্দ চরণ লাভ করে, সে চির জন্মের মতো ওই গোবিন্দ চরণে লেগে যায়। সে আর কোনোদিন এই গৃহে মায়ার ঘরে ফিরে আসে না। এবার রাধারানী বললেন, বিশ্বগানে সত্যি আমি ভুল করেছি। আমি কি করবো জানিস? এই জীবনে যদি কখনো গোবিন্দ সঙ্গ গোবিন্দ চরণ নাই মিলে, আমি কি করবো? আমার এই প্রাণ শ্রী যমুনার জলে বিসর্জন দেব। সকল ইন্দ্রিয় কবি কহে বিশ্বকারে, এ যদু নন্দন কহে অনুরাগ হরি। তাই বিশ্বকা মনে মনে ভাবলেন কেমন করে রাধার সঙ্গে বিশ্ব গোবিন্দের